বাজারের ব্যাগ আর স্কুল ব্যাগ দুইটা নিয়ে যাচ্ছিস। ফোল্ডিং ছাতা কিনতে হবে তাই না? যা রোদ, বাপরে বাপ। এইবার জুতা দিয়েছে দুনিয়ার মশা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওরে বাবারে ওরে বাবারে। তাহলে কলেজ থেকে আসে আবার দেখা হবে। এবার দুর্গা হ্যাঁ, রুমাল তো ধুইতে দিলি কালকে। এই কি চিৎকার রে। তাহলে ফোন করিস। দুর্গা দুর্গা জল খাইস, আসার সময় জল ভরে নিয়ে আসিস বুঝছিস? হ্যাঁ 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 দুর্গা দুর্গা হ্যাঁ হ্যাঁ। মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তাহলে দেখতে থাকো ভিডিওটা, বন্যার ডেইলি লাইফ। তোমাদের কেমন মানে সারাদিন কি করি না করি তোমরা দেখতে থাকো। এই যে বেলের শরবতটা নিয়ে এসছি। তো বেলের শরবতটা না দেখো প্রচণ্ড ঘন, তো সেই কারণে এটা খাওয়ার পরে মনে হয় না আর কিছু খেতে হবে। তবে তাই দেখি নুন মিষ্টিটা সমান। আমি আবার একটু নুনও দিই, আবার চিনি দিই না। ওর বাবার একটু সুগারের প্রবলেম আছে, তো তাই একটু মানে ওই সুগার লাইট, যেটা আগে তো সুগার ফ্রি খেতাম, এখন সুগার লাইটটাই দিই। ঠিকই আছে, নুন মিষ্টি সবই ঠিক আছে, বেশ টেস্টিই লাগছে। সকাল সকাল বেলের শরবত ভরা পেটে খায় না শুনছি, এগুলো যাই হোক, তো ভরা পেটে খায় না জন্য এই জন্য সকাল সকাল নিয়ে বসলাম। ভাতে চাল টাল ভিজিয়ে এসেছি, জামা কাপড় মেলে দিলাম, ছোটোতে ছেলে টিফিন টিফিন সমস্ত কিছু করে দিলাম। তাহলে দেখতে থাকো। টাটা তো টাটা ভ্যাঁ টাটা। এই কোথায় গেলি? টাটা টাটা। এখন ভাবতেছে খেলার সময়। ভাব ভাব। হ্যাঁ বন্ধুরা, এই যে এখানে দেখো তরকারিগুলো কেটে রেখেছি। এই যে পাট শাক, যে কচুরলতি, আর কাটা দেখালাম না তোমাদের। আর এটা ঝিঙা আলু দিয়ে, এই যে দেখো না ছোটো ছোটো মলা মাছ আনছে, কাটা হয়নি এখনও। এই যে মলা মাছে কাটবো, যাতে ঝিঙা আলু দিয়ে একটু মাখা মাখা করে ঝোল ঝোল করে করবো, এখন গরম তো তাই। এই কচুরলতিটা সেদ্ধ বসিয়ে দিলাম, তারপরে একটা একটা করে সমস্ত রান্না করব, দেখতে থাকো তাহলে তোমরা। এই যে হ্যাঁ বন্ধুরা, তাহলে এই যে এখন কচুরলতিটা বসিয়ে দেবো, একটা একটা করে রান্না করে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। দেরি হয়ে গেছে আজকে অনেক, তাই সমস্ত রান্নাগুলো যা যা দেখিয়েছি তোমাদের তা কমপ্লিট করে নিই, তারপরে আসছি। এখন কচুরলতিটা যে সেদ্ধ করে এই থালায় রেখেছি দিয়ে দেবো, নুন মিষ্টি দিয়ে দেবো, তারপরে কত বলছি বাবা খাতে উঠে গেছে। বন্ধুরা, এই যে আমার ছোটো মাছ দিয়ে, এটা দেখো কত ছোটো ছোটো মালা মাছগুলো বুঝছো হয়ে গেছে। এখানেই এত জল এই মাছের মানে এই ঝিঙের দিকেই বের হয়েছে। আমি ভাবলাম ঝিঙেটা একটু ভাজা ভাজা করে নিব। এই যে দেখো। তাহলে বন্ধুরা, বাজারগুলো তো তোমাদেরকে দেখালাম কি কি বাজার নিয়ে এসেছে। তাহলে এখন বাজারগুলো সমস্ত গুছিয়ে ফেলি, তারপরে ঘর ঝাড় দেওয়া আছে, স্নান আছে, পুজো আছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তাহলে চলো।
যা যা করলাম তা তো তোমরা সব দেখতেই পেলে। এখন রান্নাঘরে আসছি, খাওয়াটা বাড়বো, অনেকটা বেলা হয়ে গেছে, ছেলে এখনও আসেনি, ওর বাবা আর ছেলে একসাথেই খায় নাকি। যাই হোক, আমি খাওয়া দাওয়াটা করে নিই, তাহলে তোমাদের দেখাই ভালো করে কি রান্না করলাম। এই যে এখানে দেখো, এই যে কচুরলতিটা তোমাদের দেখিয়েছিলাম, এই যে কচুরলতি, আর এখানে এই যে শাকটা দেখিয়েছিলাম, শাক। আর এখানে ছোট মাছের ইসে তো ছেলে খেতে চায় না, এই যে ঝিঙা আলু দিয়ে ছোট মাছটা একটু বেশি ছোট হয়ে গেছে। চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। এই যে দেখো বন্ধুরা, কত কাজ আছে, তার মধ্যে দিয়ে এই যে একে খাওয়ানো, খাচ্ছেই না। দেখো দেখো কি নমুনা, দেখলা, খালি চাটি চুটে যাচ্ছে। কত কাজ, এখনও স্নান করেনি, খায়নি, মানে এগুলো পোষাও মানে সাংঘাতিক ব্যাপার। প্রথমে না করছিল আমাকে যে এরকম তোমার নিতে হবে না, আমি ভাবিনি যে খায় ওরা, এ যে এরকম মানে বাইনাক্কার করছে তা তো জানি না। এখন আরেকটু মাংসের ঝোল দিয়ে তারপরে। এ বদমাস, টের পাইছি, আমরা ভাবছি ওদের ভূমিকম্প হচ্ছে, চিন্তা করো। সকাল 9টায় গেল, না ওর খাওয়া পড়ে আছে, বলতো দেখি না খাইলে। আচ্ছা তুই এখন তোর, হ্যাঁ সব চেষ্টা, তোর চিন্তাটা কর এখন। স্নানটা করে নে, 5:30 বাজে, গরম আগুন জল রান্না করেছি, আর দেখ না। এই যে ওর বাবা খাচ্ছে, আর এই দেখো 5:30 বাজে, এখন আসলে 9টার সময়। কালকেও কি কলেজ আছে? বা আরেকজনকে দেখো, ও টের পায় নাই, বুঝছিস, তুই আসছিস যে এটা টের পায় না। এই যে দেখো আমার ছোট ছেলে না মাছ চচ্চড়ি খেলো, না কচুরলতি খেলো, খালি এই যে শশা, শাক, আর ওই যে কালকে চিকেনের ছিল ঝোল, তোমার বাটার চিকেন তো নেই। এই যে দেখো খাচ্ছে। এখন কয়টা বাজে জানো? এই যে দেখো 6টা বাজে। কি পরিশ্রম, তাই না? খালি গায়ে আছে, এই জন্য মুখটাই খালি দেখাই। এই যে দেখো, চিকেন নাই যে কি করে খাবি? হ্যাঁ, চালিয়ে নিবে বলে, লক্ষ্মী ছেলে। একটু ডিপলি চিন্তা করে দেখো। ডিপলি চিন্তা করে দেখবো না? হ্যাঁ ঠিক আছে। সেই সকালবেলায় গেছিস একটু খাইয়ে, আর যদি দুপুরবেলায় এইভাবে দেখো শান্ত মাথায় খাই নিচ্ছে, এত ভালো ছেলে। হ্যাঁ বন্ধুরা, এই যে রাতে রুটি করে নিচ্ছে, রাতের রুটি হয়ে গেলে তারপরে তোমাদের সামনে, রুটিটা হয়ে গেলে আবার আসছি, দাঁড়াও। হ্যাঁ বন্ধুরা দেখো, যে এখানে কতগুলো বেল আছে, তা ভাবলাম কয়েকটা বেল নিয়ে, কয়েকটা বলতে দুটাই নেই, বড় বড় নিয়ে তোমার বেলের শরবত করে রাখি, কালকে সকালবেলায় খাওয়া যাবে, ছেলে খেয়ে কলেজে যায়। তাহলে চলো। হ্যাঁ বন্ধুরা, ভাবলাম আমার ছেলে আজকে তোমার ওদের কলেজের ফাংশানে, গুজরাটে যে কলেজ, ওদের যে কলেজে পড়াশোনা করে, কলেজ মানে ইউনিভার্সিটি, তো সেখানের ফাংশান, ভাবলাম তোমাদেরকেও দেখাই, আমিও দেখি। তা ওকে বললাম যে তাহলে একটু ভিডিও করে আনিস, তারপরে ওই যে ও ভিডিও করে আমাকে পাঠালো, ওই যে ফাংশান হচ্ছে, দেখো তোমরা। মানে এক জায়গার ফাংশান থেকে অন্য জায়গার ফাংশান মানে একটু অন্যরকমই লাগে। আমরা যেখানে থাকি দেখি তো বাইরে কীরকম ফাংশান হয়, হ্যাঁ, তো সেই কারণে মানে তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো তাহলে একটু।
হ্যাঁ বন্ধুরা, এই যে জল দেবে, তা আজ মিস্ত্রিরা চলে গেছে অবশ্য ঠিকই বাড়িতে, বললো আমরা 3-4 দিন পরে আসবো। এই যে দেখো ছাদের উপর দিয়ে বিট দিয়ে দিয়েছে, এখানটায় জল দেবে, জল দিয়ে 3-4 দিন পরে বললো। এখন ওরা একটু বাড়িতে কি অনুষ্ঠান আছে, সে কারণে মোটামুটি সব মিস্ত্রি এক জায়গাতেই থাকে, তো ওরা সবাই মিলেই গেল। তাহলে যে দেখো সম্পূর্ণ বিটটা দিয়ে বললো এখন জল দেবে না, 2-3 দিন বাদে এর মধ্যে জল দেবে। তারপর এই যে বাইরে প্লাস্টার হবে, ভেতরে প্লাস্টার হবে, এই যে বিটগুলো দিয়ে দিয়েছে দেখো তোমরা, এই যে যেন জলটা না গড়ে যায়। এরপরে আমরা এর উপর দিয়ে একটু পিলার দিয়ে নেব। হ্যাঁ, আর ন্যাড়া ছাদ ভয় করে পড়ে যাওয়ার জন্য। ওই যে কালকে তো ছাদ ঢালাই তোমরা দেখেছই। হ্যাঁ, ছাদ ঢালাই হচ্ছে। এই যে এখান দিয়ে সমস্ত বিটগুলো দিয়ে দিয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতন রাখি, আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, সবাই ভালো থাকো।